হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করি আপনারা সবাই আমার পাশে থাকবা। এই যে সকালবেলা স্নান কইরা ঠাকুর দিয়া গেছি। এখন বাজে মোটামুটি কয়টা হইব, 9টা মতো হইব বাজে। তো 9টা 9:30 মতো হইব বাজে। তো আমি এখানে বিছনা গুছাই লিলাম। প্রতিদেব খাইয়া টাইয়া স্কুলে গেছে গিয়া। তারপরে আমি এখানে ঘরের কাজ করলাম। এগুলো তো ডেইলি দিনই করা হয়, আমি না শুধু সবাই করে। তো আজকেও ওইগুলো করিয়া সারিয়া তারপরে দিকে এই মানে রান্নাঘরে যাইমু আর কি, সকালে টিফিন বানাইতে। আজকে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, যার কারণে আজকে টিফিন বানানোর আগে ঘরটা গুছাই নিলাম। নইলে অন্যদিন আগে টিফিন বানাইয়া টিফিন খাইয়া টাইয়া তারপরে দিকে আয়া ঘরটর গুছাই। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে দেখে আজকে আগে ঘরটা গুছাই নিলাম। আর ঠান্ডার দিনে তো বিছনা টিছনা গুছানি অনেক বেশি মানে আর কি ভালো লাগে না, কেন না এত ঠান্ডা মানে লেপ টেপ ব্ল্যাঙ্কেট থাকে, এত কিছু থাকে, একদমই ভালো লাগে না গুছাইতে। কিন্তু গুছাইতে তো লাগবো, এটার লেগে গুছাই নিলাম। আর এখানে মানে নিজের রুমে তো অনেক কিছু কাজ থাকে। ফার্স্টে বিছনা গুছানি, তারপরে দিকে তোমার এই যে আরও সোফা টোফা গুছানি, কত কিছু কাজ থাকে। কিন্তু গরম দিন হলে এতটা হয় না, কেন না এত তো লেপ ব্ল্যাঙ্কেট কিছু থাকে না। কিন্তু ঠান্ডার দিন হলে তো অনেক কিছু থাকে। প্রায় আধা ঘন্টার মতো লাগে যায় ঘরটর গুছাইতে। আর যদি গরম দিন হলে এতটা সময় লাগে না। যদিও এই যেমন বিছনা গুছানি শেষ, এখন সোফা টোফা গুছাই লিমু। আর এই সোফাটা যে কতবার গুছাইতে লাগে দিনের মধ্যে মানে কইয়া লাভ নাই আর কি, বইলেই নষ্ট হয়ে যায় বারে। তো আর মানে আমি তো এটার লেগে সোফাতে না বই, একটা চেয়ার আছে এটার মধ্যে বেশিক্ষণ সময় বই আর কি, যেন নষ্ট হইতো না দেখে। আর প্রতিদিনের তো সবসময় অভ্যাস গেঞ্জি টেঞ্জি সোফার মধ্যে রাখি দেওয়া, তো ওইগুলো তো আবার ভাঁজ টাঞ্জ করিয়া রাখতে লাগে। তো এগুলো সব করলাম, লগে সোফা টোফাও গুছাইলাম। আর সঙ্গে গানও চালাইছি, এটা শূন্য করলাম। তো ওইটা আমার আবার গান চালাই কাজ করতে খুব ভালো লাগে, তাইলে মনে হয় জানি কাজটি অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এটা লেগে গান চালাই কাজ করি। তারপরে এইসব তো মুছামুছি ডেইলি দিনই করতে লাগে, আর ঠান্ডার দিনে তো একটু বেশি করতে লাগে, নাইলে একদম ধুলাবালি পড়িয়া অবস্থা একদম খারাপ হয়ে যায়। এটার লেগে ডেইলি দিন এইসব মুছা টুসা করতে লাগে। আমার তো কোনো সময় ইচ্ছা করে কাছের একটা ঘর থাকতো যে ঘরের মধ্যে কোনো ধুলাবালি ঢুকতো না, তাইলে তো এইসব কিছু মুছা টুসা করতে লাগতো না। এইটার লেগে আমার ইচ্ছা করে আর কি। আর এই যে কাছের একটা টেবিল, এটার যে এত বেশি ধুলা জমে এটার মধ্যে, আমি বুঝি না। এটা মানে দিনের মধ্যে 2-3 বার মুছলেও মনে হয় এটার মধ্যে বালু থাকবো আর কি। এটা কি কারণ এটা আমি ঠিক জানি না। এটা আবার গিয়া এই কি জানি এটারে আনতাম, এটার লেগে একটু জল ঢালিয়েই মুছি লেইছি। মানে এত সহজ পদ্ধতি আমার কাছে আছে আর কি, কইয়া লাভ নেই। তারপরে সব কাজটা শেষ করিয়া এখন ঘরটর ঝাড়ু দিয়া দিলাম। সকালে একবার ঘুমের থেকে উঠিয়া দিছি যদিও, কিন্তু আরেকবার তো সব কিছু করার পরে আবার তো বালু টালু অনেক কিছুই পড়ে। এটার লেগে আবার একবার ঘর ঝাড়ু দিয়া সারিয়া আমার এই ঘরের কাজ শেষ করিয়া সারিয়া যাইমু গিয়া রান্নাঘরে। এই যে রান্নাঘরে আই গেছি। আর আজকে বানাইমু, ডেলি দিন তো চিরা নাইলে ডালিয়া এইসবের পোলাও বানাই, তো আজকে ভাবলাম একটু ওটসের পোলাও বানাইমু। এটার লেগে এখানে সবজি একদম ছোট ছোট করে কাটি লাইছি। আর ওটসরে প্রথমে অল্প ভাজি লাইমু, নাইলে তো একদম মানে প্যাক হয়ে যাব। এটার লেগে প্রথমে ওটসটিরে ভাজলে এতটা নরম হয় না। এটার লেগে ওটসটিরে একটু ভালো করে লাল করে ভাজিয়া নামাই লিমু প্রথমে। তারপরে এদিকে বাকি সবজিটিরে ভাজমু। অল্প কিছুটা তেলের মধ্যে, ঘিয়ের মধ্যেও ভাজা যায়, আমি অল্প তেলের মধ্যেই করে নিলাম, ঘি দিছি না একদমই। কিন্তু পরে দিকে ঘি দিলে ভালোই লাগে। তো সবজিটির খুব সুন্দরভাবে নুন হলুদ দিয়া ভাজি লাইমু, যাতে সবজিটি ভাজার সময় নরম হয়ে যায়। আর আলাদা করে কোনো ধরনের সিদ্ধ দিতে লাগতো না আর কি এটার লেগে। আর একটু কারি পাতা দিলে ফ্লেভারটা সুন্দর হয়, যার কারণে এখানে আমিও 2-3টা কারি পাতাও দিয়া দিছি গাছ থেকে আনিয়া। আর কারি পাতাটি ভাজা হয়ে যায় সবজির সঙ্গেই, তাইলে গন্ধটা অনেক সুন্দর বাইর হয়। তারপরে দিকে সবজি ভাজা হইলে পরে ওটসটি দিয়া দিছি, দিয়া ওটসের লেগে অল্প একটু মানে লবণ দিয়া দিছি, নাহলে তো
লবণ হইতো না, ওইটার লেগে লবণ দিয়া সারিয়া অল্প কিছুটা গরম জল দিছি, দিয়া সারিয়া এটারে ঢাকা দিয়া দিছিলাম। তারপরে আবার একটু গরম জল দিছি, দিয়া সারিয়া দুইবারে নামাই লিছি। হয়ে গেছে পুরা সুন্দরভাবে। বেশিকে বেশি 2 মিনিট লাগছে ওটসটি দেওয়ার পরে হইতে, 1 থেকে 2 মিনিটের মতো লাগছে। খুব একটা নরমও হয়েছে না, আবার খুব একটা ঝরঝরাও হয়েছে না, কিন্তু খাইতে ভালোই হয়েছিল। তারপরে দিকে শাশুড়ি মারে দিয়া সারিয়া এখানে আমি বই গেছি আমার খাওনটা লইয়া। তো প্রথমে একটু গরম জল খাই নিলাম, তারপরে দিকে এখানে এখন খাইমু। খাইয়া সারিয়া বাকি সব কাজ টাজ করমু। তো এটা খাইয়া দেখছি বেশ ভালোই হয়েছে খাইতে। আর আমি যদিও সস লইছিলাম উপরে, আমার সস খাইতে ভালো লাগে দেখে, কিন্তু শাশুড়ি মা সস দিছে খাইছেন না, এমনিতে তেনের ভালো লাগছিল। আর এখানে ডাইল তো রোজ দিনের মতো আগেই বসাই দিছি, বসাই সারি এখানে খাইতে বইছি, তাইলে আরামসে মোবাইল দেখা দেখা খাইতে পারমু। এটার লেগে মানে বই গেছি আর কি খাইতে আমি। আর তখন বেলা মোটামুটি 10টা 15-20 এরকম সময় বাজার। আজকে খুব একটা লেট হয়েছে না। তারপরে দিকে এই রান্না শুরু করে দিমু, খাওয়া শেষ করিয়া সারিয়ে। তারপরে এই যে সবজি টবজি কাটিয়া রান্না শুরু করে দিছি। এখানে ক্যাপসিকাম আর আলু দিয়ে আমার লেগে একটা তরকারি বানাইমু, আর এখানে বানাইমু শুটকি দিয়া শিম দিয়া আলু দিয়ে একটা তরকারি, আর ডাইল বানাইমু, আর বানাইমু হইল গিয়া বড়া। তো এখানে শিম আলুটিও ভাজা বসাই দিছি, এখানে পেঁয়াজ টিয়াজও কাটি লাইছি, আর এখানে ডাইল সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তারপরে এদিকে রান্না শেষ করে লইছি, এখানে ভাতও হয়ে গেছে। আর ভাটি এরকম একটু করে রাখলে মানে সুন্দরভাবে ঝরঝরা হয়ে যায় আর কি। আর এই যে পকোড়া কাটছিলাম বাঁধাকপি পেঁয়াজ দিয়া পকোড়া বানাইমু, তো ওইটা খাইতে অনেক ভালো লাগে। আর অল্প একটু ডাইল সিদ্ধও দিছিলাম এটার মধ্যে। আর এই যে ক্যাপসিকামের তরকারিটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে, খাইতে এত বেশি স্বাদ হয়েছে। অল্প একটু কাসুন্দি দিছিলাম তরকারিটার মধ্যে, দুর্দান্ত হয়েছিল কাসুন্দি দিয়া ক্যাপসিকামের তরকারি। আপনারা একদিন খাইয়া দেখতে পারেন। আর এই যে শুটকি তরকারি, এটাও দেখতে খুব সুন্দর হয়েছে, খাইতেও নাকি অনেক ভালো হয়েছে। আর এই যে ডাইলও হয়ে গেছিলো, আর পতি দেওয়ার পরে বড়া বানাইয়া আমরা সবাই খাইলেছিলাম। তারপরে এদিকে সন্ধ্যার সময় যাইমু আজকে একটু এক্সপো মেলাতে। তো ওই ড্রেসটা অনেক দিন হয়েছে পরছি না, 1-1.5 বছর হইব পরছি না। তো আজকে বার করছি ড্রেসটা, মানে পরার লেগে আর কি। পরিয়া দেখি বেশ সুন্দরই লাগলো। তারপর দিকে আজকে এই ড্রেসটা পরিয়ে যাইমু গিয়া। আর ঠান্ডার দিনে তো যাই পরে উপরে একটা সোয়েটার পরে নিলে, যার কারণে কিছুই বোঝা যায় না মানে কি ড্রেস পরছো না পরছো। তারপরে দিকে রেডি টেডি হইয়া সারিয়া বাইরে গেছিলাম। আর এই যে মেলাতে আই গেছি, এখানে প্রতিদেব যার। তো আমি ভাবলাম একটু সুন্দর করিয়া ভিডিও করিলে। এটার এন্ট্রি ফিস আসছিল 10 টাকা করিয়া। তারপরে আমরা দুজন ঢুকি গেছি। তারপরে এদিকে মেলাতে গেছি গিয়া যে এখানে ঢুকিয়া সারিয়া একটু আমিও আমার ভিডিও খুলিলাম, আমার প্রতিদেবটা খুললাম, আমার ভিডিও করিয়া দিত। এই যে হের ভিডিও করার অবস্থা। আচ্ছা যাই হোক, করিয়া তো দিছে, এইটার লেগে হে থ্যাংক ইউ। তারপরে এদিকে আমরা দুজন গিয়া ঢুকে গেছিলাম মেলাতে। এই যে মেলা শুরু হওয়ার এখানে বেশ সুন্দরই লাগছে, আর অনেক সুন্দর সুন্দর জিনিসও উঠছিল। যদিও আমরা তেমন কিছু কিনছি না, শুধু 1-2টা জিনিস ছাড়া। আর এখানে জিমের জিনিস এত দাম, জিমের জিনিসের 70-72 হাজার টাকা করিয়া এক একটা। আর এত সুন্দর সুন্দর সোফা ছিল, তারপরে বিছনা ছিল। এটি মানে শুরু হয়েছে 50-55 হাজার টাকা থেকে, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। আর সবকিছুই দেখছি ঘুরিয়া ঘুরিয়া। আর এই যে চা খাইলাম দুইজনে মিলে। এই ছোট্ট একটা চায়ের কাপের দামও আসছিল 30 টাকা। চাটা একদমই সাদা ছিল না, যদি স্বাদ হইতো তাইলে আচ্ছা ঠিক আছিল, কিন্তু একদমই চাটা স্বাদ আসছিল না। তারপরেও খাই আইছি দুজনে। তারপরে এদিকে এখানে মেলা টেলা দেখা শেষ সব কিছু। তো এখন ভাবছি বাইরেই যাইমু মেলা থেকে, কেননা মোটামুটি 7:30টার মতো বাজে গেছে। 6টার সময় আমরা ঢুকছি, 6:30টার সময় আমরা ঢুকছি। তো এখন এটার লেগে 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো এখন বাইরে যাইমু মেলা থেকে, আবার বাজারেও যাইমু এটার লেগে। আর এখানে প্রতিদেবের 2টা স্টুডেন্টও আইছিল, তার সঙ্গে কথা হইলো। তারপরে এদিকে এখানে আমরা বাইরে গেছি, বাইরে গিয়া বাজার টাজার করিয়া সারিয়া একটা রেস্টুরেন্টে বইছি। আর এত ভিড় যে 2টা এগ রোল দিতেই মনে 1/2 ঘন্টা লাগাই দিছে। যাই হোক ফাইনালি আইনা দিছে। এগ রোলটি আবার খুব স্বাদ আসছিল। তারপরে এদিকে তো বাড়িতে আই গেছে খাইয়া। আর এই যে একটা জিনিস আনছি, এটা আনি আর ভিডিও করে দেখানোর মতো সময় নেই, তাই তার আগেই প্রতিদেব ইটিরে পাতাই দিছে, একটা বাথরুমের সামনে আর একটা আমি আমার রান্নাঘরে বেসিংয়ের সামনে পাতাইছি। এইটির মধ্যে জল পড়লেই নাকি পুরো জলটা সোক করে লিব। তো ওইটার লেগে খুব খুশি। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবা, টাটা।